তুমি আমাকে ধ্বংস করবে আর সেটা আমি নিজ চোখে দেখবো, সেটা কখনোই সম্ভব না। দেখো তুমি কি করতে পারো, যাও। কাজটা কি তোমাদের দিবে নাকি দিবে না? কাজটা আপনি দেন। জি, আমি রাতুল বলছি। এখানে অনেক ঘটনা আছে, আমি আপনার পরে সব খুলে দেবো। আমরা আমাদের নিউ প্রজেক্টের দায়িত্বটা আপনাকে দিতে চাই। আমার শত্রুকে কাজ দিয়ে আমার এত বড় ক্ষতি করেছে, তার সাথে আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না। শত বেশি কিছু না, এই জুতাটা দিয়া নিজেকে গালে জুতা মার। তুমি কি আমার সাথে প্রতিশোধ নিচ্ছ? আসলে কি জানো, অকৃতজ্ঞরা কখনো উপকার স্বীকার করে না। আমি কোনো ঝামেলা চাই না। দিস ইজ ওয়ান ওয়ে রোড। তোমাদের গাড়িটা রং সাইড আছে, তোমার গাড়িটা পিছক। গাড়ি পিছাইবো না। ও তুমি? পিঁপড়ার দেখি পাখা গজিয়েছে। পিঁপড়ার না, এই মেঘলার পাখা অনেক আগেই গজে, সেটা আপনি দেখতে পান। ন্যূনতম পড়াশোনাটুকু তো করনি। কোনটা ওয়ান ওয়ে রোড কোনটা টু ওয়ে রোড সেটাও হয়তো জানো না। তোমার গাড়িটা রং সাইড আছে, তুমি গাড়িটা পিছাও। রাস্তা যাইটাই হোক, আমি একবার কইলাম না আমার গাড়ি এক পাও পিছাই, এটাই আমার শেষ কথা। নতুন নতুন গাড়িতে চড়ে কি অহংকার বেড়ে গেছে? কি দেখাচ্ছ তুমি? এই যে গাড়িতে চড়তে পারো, তোমার বডিগার্ড আছে, শো অফ করতেছো। কি দেখাতে চাও তুমি? আপনি যেইটা খুশি আপনি ভাবতে পারেন, আমার কিচ্ছু আসে না। দুদিন আগেও তো বস্তিতে ছিল। বস্তির মানুষ যে নতুন গাড়ি পেলে অহংকার বেড়ে যায়, সেটা তোমাকে না দেখলে আমি বুঝতে পারতাম না। এতদিন শুধু শুনেই এসেছি। ও এখন বসে মানুষ। এখন তুমি আমাকে জুতা দিয়ে মারবা? তুমি আমার এইখানটা দাগাচ্ছি, তুমি ভুলে যেও না তুমি আমার ওয়াইফ। আর যদি উল্টাপাল্টা কিছু করো, আমি কিন্তু বাধ্য হবো তোমাকে ডিভোর্স দিতে। আর এমনি তো আমি তোমাকে খুব দ্রুত ডিভোর্স দিয়ে দেবো। এইভাবে একটা সম্পর্ক রাখা যায় না। আপনার মতো পুরুষ মানুষেরা কিছু পারেন আর না পারেন, তো শুরু করার আগে শুভ কাজটা যদি সেরা ফেলাইতে মানে যে তোমাদের বিবাহটা যদি ঠিক করে ফেলতে। আরে রাখেন তো আপনাকে, আপনারা সবসময় শুধু দিয়ে দিয়ে কোথায় একটা খুব সুন্দর একটা আনন্দের সংবাদ, একটু সময় মিলে আনন্দ করবো তা নয়। সরি, হ্যাঁ আপনার ভাবিকে একটা ফোন দেই, এই গুড নিউজটা ওকে জানানো খুব জরুরি দরকার। তুই আমাকে কেন কল করেছিস? কি বন্ধুকে অভিনন্দন জানাবি না? আমি তো শালিমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের প্রজেক্টটা পেয়ে গেছি। কি মিষ্টি খাবি না? মিষ্টি নিয়ে আসবো তোর জন্য। কেন কল করেছিস সেটা বল। কেন কল করেছি জানিস না? তোর বউ সেই প্রজেক্টটা তোকে না দিয়ে আমাকে দিল। একটা জিনিস কি জানিস, তোর বউ না তোর ভালো চায় না। এই বিষয়টা না আমার কাছে কেন কত যে আনন্দ লাগতেছে। আনন্দ হচ্ছে, এই আনন্দের অবশ্যই একদিন আমি জবাব দিব। শোন, তুই আমার একটা চুলও ছিটতে পারবি না। তুই ছিটতে পারিস তাহলে ছিড়িস। তুই দেখবি একদিন আমি অনেক টাকা মালিক হবো, কোটি কোটি টাকা মালিক। তখন তোর বড় লোক শ্বশুর আছে না, তোর বড় লোক শ্বশুরের থেকেও আমার একটা বড় কোম্পানি থাকবে, আর তুই আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, আমিও দেখতে চাই তুই আমার কি করিস। তোদের সবাইকে আমি একে জবাব দেবো, কেউ রেহাই পাবি না। আমি অপেক্ষায় থাকলাম তোর কল্পিত সময়ের, দেখবো তুই কি করতে পারিস। ওকে, গুড বাই, টাটা বন্ধু, ভালো থাকিস। এভাবে তোমার শত্রুর সঙ্গে মিলে তোমার স্ত্রী তোমার ক্ষতি করলো, এখনো কি তুমি তাকে বউ বানিয়ে রাখবে? তুমি তাকে ডিভোর্স কি দেবে না? বললাম তো দিয়ে দিব। কবে দিবে? আমি তো তোমার মধ্যে কোনো ডিভোর্স দেওয়ার লক্ষণ পাচ্ছি না। আর কত সহ্য করবে? আমি আর সহ্য করবো না। আমি এখানে কি বলবো তোমার থেকে? আমার জীবনের সবচেয়ে বড় ভুল কি জানো? আমার জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে তোমার মতো একটা মেয়েকে বিয়ে করা। এটা আমারও। তোমার মতো কোটিপতির বিয়ে কইরা আমি আমার জীবনটা শেষ করে ফেলি। তোমার তো সৌভাগ্য যে আমি তোমাকে বিয়ে করেছি। আরে আপনারা আপনারা একটা অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ আমরা? কি করছি আমরা? আর তুমি আমাকে জন্য কি করছো?
গাছতলা কি দালান বাইন্দা দিচ্ছ? আর এই দালানে আমরা শুয়ে বসে আরাম করি, রাখি বান্ধিকে কাম করে, তাই তো? কি বললেন? আমি আপনাদের জন্য কি করেছি, কি করি নাই সেইটা বলেন। বাবারে, আমরা জানতাম না তুমি কোটিপতি, আর এটা চাই না আমাকে মেয়ের তোমার কাছে বিয়া দিই নাই। শোনো, টাকা পয়সা দিয়া সবকিছু হয় না, সবকিছুর মাপ কাটিনি। ও আচ্ছা, এখন টাকা দিয়ে কোনো কিছু মাপকাঠি হয় না। এই যে আপনারা আমাকে ধ্বংস করার প্ল্যানিং করেছেন। প্ল্যান কি বাবা? শোনো, তোমার নিয়ে একটা প্ল্যান করবো, এই সময় আমগো নাই। সেই সময় আমাকে নিয়ে কেন থাকবে? এখন তো তোমার সব সময় নাইট ক্লাবের সেই রং বেরঙের মানুষদেরকে নিয়ে। এখন তো তোমার চলাফেরা বড় বড় অফিসার, বড় বড় পোস্টে যারা আছে তাদের সাথে। অনেক সামলা কথা কও। আমার বস্তিতে আইয়া তুমি আমারে অপমান করবা, তোমারে আমি ছাইড়া দেবো? এমন মাইয়া আমি না। তুমি নষ্টামি করে বেড়াবা আর আমি তোমাকে নিয়ে কিছু বলবো না, এটা তুমি কল্পনা করলে কিভাবে? আমি তোমাকে আজকে ফাইনাল ডিসিশন জানাতে এসেছি। ফাইনাল ডিসিশন আমি জানিয়ে দিই। ডিসিশন? কি কি ডিসিশন তুমি দিতে চাও শুনি? আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। আমি তোমাকে ডিভোর্স দিয়ে আমার ভুল থেকে আমি মুক্তি পেতে চাই। আমি সেই দিনই বুঝতে পারছিলাম, যেদিন তুমি আমার চোখের সামনে টাকার জন্য আরেকটা মেয়ের বিয়ে করে ফেলাইছো। আমি তোমার সেই দিনই মুক্তি করে দিচ্ছি। এইভাবে না, আমার অফিসিয়াল ভাবে মুক্তি চাই। আমাদের যে কাজে বিয়ে পড়িয়েছিল তাকে বলেন সব ডিভোর্সের পেপার রেডি করতে। আমি আপনাদের সাথে কোনো সম্পর্কই রাখতে চাই না। আমাকে ধ্বংস করার জন্য নিজের ইজ্জতটা ব্যবহার না করলেও পারতে। তুমি যে এতটা খারাপ সেটা আমি কখনোই কল্পনা করিনি। আমার জন্য আজকে আমার মেয়ের সংসারটা নষ্ট হয়ে গেল। এই জন্য আমি নাই। আমার যে আমার ডিভোর্স দিতে চায়, তাহলে তাহলে আমার সন্তানের এখন কি করবো? প্রেগনেন্ট অবস্থায় তো স্বামী থেকে ডিভোর্স হয় না, আপনারা নতুন করে আবার সিদ্ধান্ত নেবেন। কিন্তু ওর জামাই তোর সাথে থাকে না, যে নতুন বিয়ে করছে সেই জায়গায় ওর জামাই থাকে, ওর নামই শুনতে পারে না। আপনার নিয়ে তো প্রেগনেন্ট আপনারা আগে জানতেন না, এখন যেহেতু জেনেছেন আবার নতুন করে সিদ্ধান্ত নেবেন, চিন্তা করবেন কিভাবে কি করবেন। না, সিদ্ধান্ত নেওয়ার আর কিছু নাই। আমার জামাইও চায়, আমিও চাই আমাকে ডিভোর্সটা হোক। কিন্তু প্রেগনেন্ট অবস্থায় তো ডিভোর্স হয় না, দেশের তো আইন কানুনের একটা ব্যাপার আছে, ওইটা তো মানতে হবে। আপনাদের সন্তানের কথা চিন্তা করে আপনার হাজবেন্ড ওয়াইফ আবার নতুন করে ভাবেন, এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়ার তো কিছু নাই। ভাবা ভাবিটার কিছু নাই আপা। যে মানুষটা আমার কথা একটা বড় চিন্তা না করে টাকার জন্য আরেকটা বিয়া করতে পারে, সেই মানুষটা আমার ডিভোর্স দেওয়ার জন্য উল্টো করে লাগতে পারে, আর কোন মুখ নিয়ে মানুষটার কাছে নাম আপনি কোন? না, আমি আর যাব না। পৃথিবীতে তো এমন অনেক সন্তান আছে যারা জন্মের পর বাপ মা কাউরে দেখে না, তাই বলে তারা কি বড় হয় না, মানুষ হয় না? আমি আমার সন্তানের জন্য আছি, আমি ওরে বড় করব, ও জানবো ওর কোনো বাপ নাই। আপনারা যেটা ভালো মনে করেন, আমার যেটা ভালো বলার ছিল আমি বললাম। ঠিক আছে ডাক্তার আপা, আসি। আপা চলো। মারে, তুই জামাইরে তালাক দিস না। তোর পেটে যে সন্তানটা আছে তার তো বাবার আদর দরকার, তাই না?
যদি তালাক দিয়ে দেশ তাহলে তো বাবার আদর পাইবো না। আব্বা তুমি এগুলা কি কইতেছো? তুমি মনে হয় জানো না অনেক কি চায়। তোমার কি কিছু মনে নাই? তুমি দেখলা না ওই দিন সবার সামনে ওই কেমন আমাদের ডিভোর্স দিতে কইলো? মনে থাকবো না কেন, কিন্তু তোর পেটে সন্তানের কথা তো ভাবা লাগতো। কোনো দরকার নাই মা, কোনো দরকার নেই। যে মানুষটা আমার কথা একবার চিন্তা না কইরা আরেকজনের বিয়ে করতে পারছে তার কাছে আমি ছোট হইতে চাই না। আমার ভাগ্যে যা আছে তাই হইবে। কিন্তু ডাক্তার যে কইলো পেটে বাচ্চা থাকলে নাকি স্বামী স্ত্রী তালাক হয় না। কোনো না কোনো ব্যবস্থা তো ঠিকই করতে হইবে। দরকার পড়লে আমি উকিলের কথা বলবো। মারে তুই তো জামাই বাবাজির সাথে কথা বল। না, কোনো দরকার নেই। আমার পেটের সন্তানের কথা ওরা আমি কিচ্ছু করবো না। সময় হলেও ঠিকই দেখবে। দেখ যেটা ভালো মনে করো। এখন আর কোনো সমস্যা নেই, লোনটাও হয়ে গেছে, শালিমা গ্রুপের সাথে চুক্তিটাও হয়ে গেছে। এখন শুধু কাজ শুরু করতে হবে, আর কাজ শেষ হয়ে গেলেই শত শত কোটি টাকা আমার পকেটে ঢুকবে। এটা ভেবে দেখি আনন্দ লাগছে। সবই ঠিক আছে, কিন্তু আমি আশ্চর্য হইতেছি একটা বিশেষ ব্যাপার। অনেকের বউ তোমার এই কাজটা দিবে, আমি কিন্তু ভাবছিলাম যে জেদের বসে তোমার শেষ পর্যন্ত সে কাজটা দিবই না। আমি না একটা জিনিস বুঝতে পারছি না, কি একটা বস্তির ফকির নেই, তার কথায় এত বড় একটা ডিল হয়ে গেল। আচ্ছা ওই অফিসের মধ্যে ওর কাজটা কি? আরে কাজ যাই হোক, তোমার তো কিছু জানা দরকার নাই। তুমি কাজ পাইছো, লাভবান হইছো, তাই না? তা ঠিক বলেছেন। আমার মনে হচ্ছে কি জানেন, অনেকের সাথে জেদ করেই কিন্তু আমাকে কাজটা দিয়েছে, কারণ ওর সাথে তো এখন সম্পর্ক ওর শত্রুতা। অনেকের বউ ওর সাথে প্রতিশোধ নিচ্ছে। মেয়ে কামকে ভালো হইল, সমস্যা কি, ওরা ওরা মারামারি করুক, আগের থেকে আমরা লাভবান। কি ব্যাপার, আপনারা সবাই এখানে খাড়া রয়েছেন যে? ম্যাডাম কংগ্রাচুলেশন, আপনার এবং আপনার অনাগত সন্তানের জন্য আমার পক্ষ থেকে শুভেচ্ছা। ধন্যবাদ ম্যাডাম অ্যাডমিনের পক্ষ থেকে। ধন্যবাদ। একটু রাখেন তো। ম্যাডাম মার্কেটিং। ধন্যবাদ। আপনারা সবাই আমার জন্য এত কিছু করছেন, আমি খুব খুশি। ম্যাডাম উনি হচ্ছেন আলতাফ চৌধুরী, আপনার সাথে মিটিং করার জন্য কোনো ওয়েট করছেন। আসসালামু আলাইকুম। চলেন না ভিতরে চলেন, মিটিং এ যাই। আসেন রুমে আসেন। চল আলতাফ। আপনারা এগুলো নিচে নিয়ে যান। বসেন বসেন। আপনার বাবার সাথে আমি দীর্ঘদিন ব্যবসা করছি, উনি আমাকে খুব পছন্দ করতেন। এই আপনার কথা আমি ওনার কাছে শুনি, তো ভাবলাম অফিসে গিয়ে একটু দেখা করি, পরিচিত হই। ও আচ্ছা, আপনারা দেখে আমার খুব ভালো লাগছে। ভেবেছিলাম সাকেত চৌধুরীর মেয়ে অনেক মডার্ন আধুনিক হবে, কিন্তু আপনাকে দেখে তো তা মনে হয় না। কেন, আমার দেখে কেমন মনে হয় আপনার? মনে তো হবে বস্তি থেকে এসছে। এই শহরের অলিগলিতে বস্তিতে যারা থাকে, আপনার আচরণ দেখে তো মনে হলো সেরকমই। আপনি ঠিকই কইছেন, আমি বস্তিতেই থাকি। আমার পালিত বাবা মা এখনো বস্তিতেই থাকে। দুপুরে আপনাদের মাঝে লাইভে আসলাম, আপনারা সবার মাঝে দিবেন, ঠিক আছে? সবাই একটু ঝটপট লাইভে যুক্ত হয়ে যায়, যারা এখনো লাইভে যুক্ত হয় নাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যায়। সবাই একটু ঝটপট লাইভে যুক্ত হয়ে যায়, নিজের প্রোফাইল এবং গ্রুপে আমরা লাইভটাকে শেয়ার করে দেবো, ঠিক আছে? সবাই নিজের প্রোফাইল এবং গ্রুপে লাইভটাকে শেয়ার করে দিয়ে সবার মাঝে ছড়িয়ে দেবো। আজকের লাইভে ধামাকা ফুলের ভালোবাসা নিয়ে আসি। আজকের লাইভে আমি আপনাদের মাঝে ধামাকা ফুলের ভালোবাসা নিয়ে আসি। যাদের যাদের মানে ফুলের ভালোবাসা প্রয়োজন, যাদের উইকলি চেঞ্জটা পূরণ হয়, তাদের উইকলি চেঞ্জটা আজকে পূরণ করে দেওয়ার জন্য লাইভে আসছি। অবশ্যই দ্রুত সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন। আমি আপনারা যারা অনেক দিনের লাইভ করেন, গত কয়েকদিন আগে 2 দিন লাইভ করছি, লাইভ করার পর আবার করে নেই, কারণ আমার মাঝখানে আমার স্টারের প্রবলেম ছিল, স্টার দিতে পারিনি কাউকে, এই জন্য লাইভ ফোনে আবারও লাইভে আসছি আপনাদের মাঝে। তো ভালোবাসা দেওয়ার জন্য সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাবেন, যারা এখনো যুক্ত নেই দ্রুত যুক্ত হয়ে যাবেন, ঠিক আছে? সবাই একটু আমরা ঝটপট যুক্ত হয়ে যাই, ঠিক আছে? যারা এখনো যুক্ত হয়ে নেই দ্রুত যুক্ত হয়ে যায়।
এই যে প্রোফাইল এবং গ্রুপে লাইভটাকে শেয়ার করব। আজকের লাইভে ধামাকা ভালোসা থাকবে, ঠিক আছে? আজকের লাইভে কি থাকবে? ধামাকা ফুলে বসে থাকবে। সবাই একটু ঝটপট আমরা যুক্ত হয়ে যাই, যারা এখনো যুক্ত হয়ে নাই দ্রুত যুক্ত হয়ে যায়। সবাই ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়াই, ঠিক আছে? সবাই ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়িয়ে দিই, ঠিক আছে? যারা এখনো যুক্ত হয়ে নাই দ্রুত যুক্ত হয়ে যাবো, ঠিক আছে? সবাই ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়াই। সবাই একটু ঝটপট লাইভে যুক্ত হয়ে যাই, যারা এখনো যুক্ত হয়ে নাই দ্রুত যুক্ত হয়ে যায়। এই যে অবস্থা, সবাই একটু ঝটপট লাইভে যুক্ত হয়ে যায়, যারা এখনো যুক্ত হয় নাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যায়, ঠিক আছে? সবাই একটু ঝটপট লাইভটাতে যুক্ত হয়ে যায়, যারা এখনো যুক্ত হয় নাই। মোরগান নানা ভাই, কি খবর নানি? আমি দীর্ঘ 3 মাস পর লাইভে আসলাম নানি, আমার আইডিটা নষ্ট হয়ে গেছিলো, তো আজকে ফার্স্ট টাইম লাইভে আসলাম, বুঝতে পারলো নানি? আমি আছি নানি, আমার আইডিটা নষ্ট হয়ে গেছিলো, পরশু দিন আইডিটা ঠিক করছি, মানে ঠিক করার পর 2 দিন লাইভ করছি 10 মিনিট করে, তো আজকে আবার লাইভে আসলাম। 3 মাস ধরে আইডিটা নষ্ট ছিল, এখন আইডি রিচ এঙ্গেজমেন্ট নানি 0 হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ নানি, যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। তো নানি আজ থেকে লাইভ করবো কন্টিনিউ রাত 8:30টায় বাংলাদেশ টাইম, একটু চেষ্টা করবা নানি লাইভে যুক্ত হওয়ার জন্য, বুঝতে না নানি? রাত 9:30 লাইভ করবো বাংলাদেশ টাইম, একটু যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করবা, কারণ এতদিন ধরে আইডিটা নষ্ট ছিল, লাইভ করতে পারিনি, এখন থেকে কন্টিনিউ লাইভ করব। এতদিন পর লাইভে আসলাম, ওয়াচিং তো বুঝে যাচ্ছে না যে আমি নানি কয়েকদিন ধরে পোস্ট করলো, পোস্টে লাইক কমেন্ট আসে না, কি যে হয়েছে সবাই মনে হয় ভুলে গেছে। হ্যাঁ নানি দেখতেই পাইতেছি। কি যে অবস্থা, নানি শেয়ার করে দিছো, ধন্যবাদ। শিল্পা দাস হাই, অসংখ্য ধন্যবাদ দিদি, অনেক অনেক ভালো ছিল। সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যায় আমরা, ঠিক আছে? যারা এখনো যুক্ত হয় নাই দ্রুত যুক্ত হয়ে যাব, যারা এখনো যুক্ত হয় নাই দ্রুত চলে আসলাম, ধন্যবাদ দিদি। সবাইকে একটু মেনশন করে দিও দিদি, হ্যাঁ শিল্পা দিদি একটু মেনশন করে দিও, সবাই যেন যুক্ত হতে পারে। আমি চাই লাইভটা আজকে উড়াধুরা করতে, ঠিক আছে দিদি? আমি চাই লাইভটা যেন উড়াধুরা হয়। সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যায়, ঠিক আছে? মাত্র 2 জন লাইভে, ওয়াচিং এর অবস্থা দেখে মাথা ঘুরে। তো সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যায়, যারা এখনো যুক্ত হয় নাই দ্রুত যুক্ত হয়ে যায়, ঠিক আছে? ওয়াচিংটা একেবারে স্লোলি। ঝুমা ঘোষ মেনশন করছেন, দাদা ভাই শুভ দুপুর বেলা লাইভে বসলেন না? দিদি আমি মানে আজকে ফার্স্ট স্টার কিনলাম, তো চেক করতেছি যে স্টার সেন্ড করতে পারতেছি কিনা, এটার জন্য ঢুকলাম। এই যে ঢুকা যাচ্ছে, চেক করতেছি। আজ থেকে মানে আমার লাইভে আমার আইডিতে স্টার ছিল না দিদি, এই জন্য আমি লাইভ করিনি কয়েকদিন ধরে, 2 দিন ধরে লাইভ করিনি, কারণ স্টার ছাড়া লাইভ করতে ভালো লাগে না। তো এখন থেকে কন্টিনিউ লাইভ করবো। আজকে স্টার কিনেছি, আজকে আমি কার্ড ঠিক করলাম, আচ্ছা ঠিক হয়েছে। তো
ওয়াচিং বাড়ে না গো দিদি, ওয়াচিং বাড়ে না, আফসোস ওয়াচিংটাই বাড়ে না। তো দিদি সবাইকে একটু মানে বলবেন যে যাদের যাদের সমস্যা উইকলি চ্যানেলসে একটু জানাই দিবেন। আমি তো অনেকদিন লাইভ করিনি দিদি, জানেন আমি তো আইডিটা নষ্ট ছিল, 3 মাস ধরে লাইভ করিনি, সবাই ভুলে গেছে। এটাই বাস্তব দিদি, সবাই ভুলে গেছে যে আমি ফেসবুকে কাজ করতেছি। 90% মানুষ জানে যে আমি কাজ করি না। শিল্পা দিদি বুঝতে পারলেন? তো আজকে থেকে লাইভে কন্টিনিউ আসবো। আমার আইডিটার সমস্যার কারণে তো বুঝতেই পারতেছেন, যেখানে ওয়াচিং হয়তো কতজন, আমার 2 মিনিটে ওয়াচিং হয়তো না হলেও 30 জন হয়ে যাওয়ার কথা, সেখানে আজকে এতদিন ওয়াচিং হইতেছে না, 2 জন 3 জন ওয়াচিং। এইভাবে ওয়াচিং করে ফেসবুক চালানো যায় না। তো আশা করি সবাই যুক্ত হয়ে যাবেন, যারা যুক্ত হন নাই দ্রুত যুক্ত হয়ে যাবেন। সবাই সবার প্রবলেমটার কথা বলবেন, ইনশাল্লাহ সমাধান করে দেওয়ার চেষ্টা করব। কারণ এখন থেকে সমাধান করে দেওয়া হবে, সমস্যা নাই। এখন থেকে আমার কোনো প্রবলেম নেই, যে আমার যত ধরনের সমস্যা ছিল আইডির সবগুলো সমাধান হয়ে গেছে ইনশাল্লাহ। এখন শুধু ভালোবাসা দেওয়ার পালা। আপনারা শুধু আমার কাছ থেকে এখন থেকে উড়া ভালোবাসা নেবেন, ঠিক আছে? সবাইকে একটু মেনশন করে দেন, ঠিক আছে? সবাইকে মেনশন করে দেন, সবার জন্য যুক্ত হয়ে যেতে পারে। ওয়াচিংটা একটু বাড়ানোর চেষ্টা করব, একটু আমরা ওয়াচিংটা বাড়ানোর চেষ্টা করব। ওয়াচিংটা যে পরিমাণে হয়েছে, এই পরিমাণে ওয়াচিং হলে তো মনে হয় ফেসবুকে কাজ করা যাবে না। অনেক দুঃখজনক। জি নানি, অনেক দুঃখজনক। আইডিটার ওয়াচিংটা দেখছো নানি, 3 জন মাত্র। এইভাবে লাইভ করলে তো দুঃখ না, শুধু কান্না করে দিতে হবে। যদি দেখি যে এইভাবে ওয়াচিং থাকে তাহলে লাইভ করবো না। সবাই পোস্টে স্টার দিয়ে সবাইকে আগে বুঝাইতে হবে যে লাইভে আসতেছি। সাকিব ভাই লাইভে চলে এলাম। রিনা দিদি অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য। দিদি লাইভটা শেয়ার করে দাও, দিদি লাইভটা শেয়ার করে একটু মেনশন করে দাও, ওয়াচিংটা বাড়ো। আর আচ্ছা ওয়াচিংটা বাড়ো। আজকের লাইভে কিন্তু দিদি ধামাকা নিয়ে আসছে, যদি ওয়াচিংটা ভালো হয় ধামাকা স্টার দিব, ঠিক আছে? টার্গেট করছি যদি ওয়াচিং ভালো হয় 10 জনের উইকলি চ্যানেল পূরণ করো, বাকিগুলো সবাইকে 50টা 100টা। আর যদি ওয়াচিং ভালো থাকে আমি লিখে দিচ্ছি স্ট্যাটাসে, ঠিক আছে? একটু ট্যাপ করে ওয়াচিংটা বাড়ানোর চেষ্টা করেন, আমি যেন উড়াধুরো আপনাদেরকে ফুলে ভরসা দিতে পারি, ঠিক আছে? একটু আমি চাই 10টা গ্রুপে শেয়ার দেন। আমার দিদি, আমার নানি 10টা গ্রুপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। নানি আমার অনেক পুরনো নানি এখনও তুমি আমাকে ভুলো নাই, আফসোস নানি, এখনও তুমি আমাকে ভুলো নেই। এটাই সারা জীবন স্মৃতি হয়ে থাকবে নানি, যে আমার নানি আমাকে এখনো ভুলে নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শিল্পা দিদির বাসায় গেলাম। ও মা মেনশন, ওই শিল্পা দিদি তুমি কি মেনশন নামটা করছো? আর নামটা তো মেনশন হয় নাই। আচ্ছা শিল্পা দিদি নামটা মেনশন করছে। আচ্ছা শিল্পা দিদি তোমার নামটা মেনশন হয়নি, যাই না তো, মেনশন ঢোকা যাচ্ছে না, মেনশনে ঢোকা যাচ্ছে না দিদি, কারণটা কি? আচ্ছা একটু মেনশন করে দাও তো দিদি, নামটা মেনশন করে তো ঢোকা যাচ্ছে কিনা চেক করি। আচ্ছা বুঝলাম না বিষয়টা নানি, আমার এই লেখাটা আসতেছে কেন? আচ্ছা একটু মেনশন করুন। আচ্ছা নাম মেনশন করো নানি, নামটা মেনশন করো তো, তোমার নামটা মেনশন করে দাও তো। একটা সেকেন্ড মিউট করে দিই। আচ্ছা সবাই একটু আচ্ছা মেনশনে ঢুকে যাচ্ছে না কেন? আমার প্রায় কমেন্ট ব্লক থাকে, ও তাই নাকি জানি। আচ্ছা মেনশন কমেন্টে ঢুকে যাচ্ছে না কেন আমি বুঝলাম না। আচ্ছা ওনার কি মেনশন হয়েছে, নানির কি মেনশন হয়েছে? সাকিব ভাই কেমন আছেন? লাইভে চলে এলাম, ধন্যবাদ। আমি ভালো আছি দিদি, আপনি কেমন আছেন একটু জানাবেন। আচ্ছা ওনার নামটা মেনশন করছি, নামে মেনশনে ঢুকে যাচ্ছে না কেন আমি এটাই বুঝতেছি না। আচ্ছা ওনার মেনশন নামে কি ঢোকা যায় নাকি একটু চেক করুন তো, আমার এখান থেকে ঢোকা যাচ্ছে না, আমি এটাই বুঝতেছি না কারণটা কি।
শেয়ারের অপশনে চাপ দিলেও ঢোকা যায় না। নাম তো মেনশন হয়েছে কিন্তু ঢোকা যাচ্ছে না কেন, আমি এটাই বুঝতেছি না। নামটাতে ঢোকা যাচ্ছে না, কারণটা কি? আমি ঢুকতেই পারি না। সবাই যুক্ত হয়ে যান, ঠিক আছে? এই যে আমি লাইভে আপনার আইডিতে ঢুকতে পারতেছি না, দেখেন এই যে মেনশন নামে চাপ দিলাম, এই যে মেনশন নামটা চাপ দিতে দেখেন, এই যে মেনশন নামটা চাপ দিলাম, এই সেটিংটা আসতেছে, কারণটা কি বুঝলাম না। আমরা কিন্তু তো কাজ করি নাই, মাথায় কাজ করতেছি না। সবাই যুক্ত হয়ে যাবেন, ঠিক আছে? M20 আচ্ছা ঠিক আছে। এই যে এনার নামটা মেনশন করছে, এনাকে থেকে এনে একটা নাম মেনশন করছে। আচ্ছা এটা কী হবে, কী সমস্যা হবে? আচ্ছা একটু ওয়াচিংটা বাড়ে। হ্যাঁ, আমি মেনশন করে নামটা ঢুকতে পারলাম না কেন, এটাই বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, আবার চেক করতেছি, আবার চেক করে দেখি। আচ্ছা একটু কমেন্ট করি আমরা, ঠিক আছে? যারা ওয়াচিং আছে কমেন্ট করি। আচ্ছা রিনা দিদি মেনশন করতেছে, ধন্যবাদ। এটা কি প্রবলেম আসলে?